হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই ভিডিওটা ছিল সপ্তমী পূজার দিন। সপ্তমী পূজার দিন সকালবেলা ঘরে স্নান দান সেরে পুজো দিয়ে মন্দিরে চলে গিয়েছিলাম। নিমতলা মন্দিরে দুর্গা মায়ের ওখানে কিছু ভোগ দিয়ে তারপরে চলে যাব গ্রামের বাড়িতে। সপ্তমী পূজার দিন মন্দিরে পুজো দিয়ে তারপরে চলে আসলাম বাসায় এসে গ্রামের উদ্দেশ্যে রওনা দিব। সবাই একসাথে বেরিয়েছিলাম, সাথে ছিল আমার ছেলে মেয়েরা আর এক দেবর। মানিকগঞ্জ যাওয়ার পথেই পরে বানিয়াজুরি, সেখানে দুর্গা প্রতিমা দেখব। বাড়িতে গেলে তো আর আসা হবে না, সেজন্য যাওয়ার পথেই প্রতিমা দেখে যাব। চলে আসলাম গঙ্গামালাকার বাড়ি বানিয়াজুরি। দুর্গাপূজার সময় অনেক লোকজনই আসে এখানে প্রতিমা দেখতে। মানিকগঞ্জের ভিতরে একটা নামকরা পুজো। এই মন্দিরের সামনে বিশাল বড় একটা মাঠ আছে, ওখানে অনেক সুন্দর করেও সাজানো হয়েছে। এখানে দাঁড়িয়ে একটু ছবি তুলবো। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ভিড় ছিল না। অষ্টমী নবমীর দিন প্রচন্ড ভিড় থাকে। আরো গিয়েছিলাম দিনের বেলা, তাই অনেক বেশি ফাঁকা ছিল। ভিড়ের মধ্যে ঠাকুর দেখার মজা আলাদা, আর ফাঁকা জায়গাতে একটু ঠাকুর দেখলাম, ভালোই লাগলো। এখানে ঠাকুর দেখা হয়ে গেলে তারপরে যাব ঘিওর আমার বাবার বাড়িতে। সেখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে তারপরে চলে যাব শ্বশুর বাড়িতে। চলে আসলাম মন্দিরের সামনে। মন্দিরের সামনের জায়গাতেও অনেক সুন্দর করে সাজানো হয়েছে। আর এই ছিল এখানকার দুর্গা প্রতিমা। এখানকার প্রতিমাটাও সুন্দর হয়েছে। অবশ্য প্রতি বছরই এখানকার প্রতিমা অনেক সুন্দর হয়। এখানকার দুর্গা প্রতিমা দেখে নিলাম, এখন চলে আসলাম বাহিরে। বাহিরের জায়গাতেও অনেক সুন্দর করে লাইটিং করা হয়েছে, আর এখানে ছিল নানান রকমের ফুলের গাছ। এই বাগান বিলাস ফুলগুলো আমার কাছে খুব ভালো লাগে, আমাদের বাড়িতেও আছে। এখানে অনেক রকমের ফুলের গাছ, ফলের গাছও রয়েছে। পাশে পার্কিং এর ব্যবস্থাও আছে, এখন চলে যাচ্ছি সেখানে। এই তো চলে আসলাম বাহিরে, এখন উঠে পড়বো গাড়িতে। এখান থেকে সোজা চলে যাব আমার বাবার বাড়িতে। যেতে যেতে প্রায় আমাদের দুপুর হয়ে গিয়েছিল। সেখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে যাব শ্বশুর বাড়িতে। চলে আসলাম বাবার বাড়িতে। ছেলে আর ছেলের বাবা চলে গেছে বাড়িতে, আমি আর মেয়েদেরকে নিয়ে এখানেই নামলাম। অনেকদিন পরে বাবার বাড়িতে আসলাম, তাই ছোট ভাতিজি আমাদেরকে দেখে কান্না করছিল। অনেকদিন পরে এসেছি দেখে চিনতে পারছিল না, তাই দেখেই কান্না করে দিল। এসে খাওয়া দাওয়া করে নিয়েছি। এখন পুজোর জন্য যা যা নিয়ে এসেছি এখন সবাইকে দিলাম। বড় ভাতিজির জন্য এই জামাটা কিনেছিলাম, তাই ওকে পরিয়ে দেখছিলাম। জামার সাইজটা ঠিকঠাকই আছে, কিন্তু ও একটু শুকনা, তাই একটু ঢিলা হয়েছে। তাও ওর অনুযায়ী ঠিকই আছে, একটু পরে পড়তে পারবে। ওকে তো পরিয়ে দিলাম, এখন পরাবো ছোট ভাতিজিকে। ছোটটা যে কান্না, ওকে আর পরাতেই পারলাম না ঠিক মতো। এই তো ওদের সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে নিলাম, তারপরে যাব শ্বশুর বাড়িতে। তার আগে একটু ঘিওরে ঠাকুর দেখে নেব। আমাদের ঘিওর এলাকায় প্রায় অনেকগুলোই পুজো হয়। সামনে যে কয়েকটা প্রতিমা পড়ে সেগুলো দেখে নেব। ঘিওরে এসে কয়টা প্রতিমা দেখলাম তা তোমাদের সাথে অন্য এক সময় শেয়ার করব। ছোট ভাতিজিকে এখন নিয়ে বেরিয়েছি, এখনও খুব খুশি। এতক্ষণ অনেক কান্না করছিল, এখন ঘুরতে বেরিয়েছে, এখন খুশি হয়েছে। আজকের ভিডিও এই পর্যন্তই। পরের ভিডিওতে আবার শেয়ার করব কোথায় কোথায় গেলাম আর কি কি করলাম। এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে জানিও সবাই। ভালো থেকো সবাই, টাটা।